আমি তো ভাইবে একেবারে অবাক হয়ে যাইতেছি। আপনার কলজে এত বড়, আপনি আইছেন আমার এই প্রস্তাব নিয়ে? আমি কি ভাতের অভাবে পড়ছি? আমার ঘরে কি ভাত নাই যে জমি বেচা লাগবো? আপনি আমারে ভুল বুঝে না, মাথা ঠান্ডা করে ভুল বুঝেন না। বিষয়টা তার না, চেয়ারম্যান তো আর এই জমি নিজের সাথে কিনতে চাচ্ছে না। ভাবেন কি বুঝান আপনি আমার? মাস্টারি করতে করতে সবারই ছাত্র মনে হয় না? চান্স পাইলে একদম ভুল ধরা দেন। শোনেন, আমার সাথে মাস্টারি করতে আসেন না, আমি আপনার ছাত্র না। দেখেন, দেখা দেখে কি আছে? আমারে নতুন করে কিছু দেখাইতে আসেন না। জমি আমার, আমি জমি বেচুম না, এটা আমার ইচ্ছা। এর উপরে আপনার কোনো কথা আছে? জমি তো আপনার কম না, প্রয়োজন হলে জমির দাম দর ঠিক কইরা জমি কিনে দেওয়া হবে। দালাল? আপনি একটা দালাল। ওই খানের কাছ থেকে পয়সা খেয়ে আইসেন আমারে কিনতে। সরকার সাহেব, আমি দালাল না, গ্রামের মানুষের কথা চিন্তা কইরা আমি আপনাকে প্রস্তাব নিয়ে আসছি। সেটা আপনার ব্যাপার, আপনি মানেন না মানেন। গ্রামের মানুষের প্রতিনিধি হিসাবে আমি আপনার সাথে কথা বলতে আসছি সরকার সাহেব। খেতাপুরি আপনার প্রতিনিধি। গ্রামের মানুষের দরকার হলে আমার কাছে আসতে বলেন, আসুক আমার কাছে। গ্রামের মানুষদের বিবেচনা করে তারা আমাকে পাঠিয়েছিল আপনার কাছে। যাক, আপনার কাছে আপনাকে প্রস্তাব দেওয়াটা এটা ছিল আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি সেটা করলাম। জমি আপনি বিক্রি করবেন কি করবেন না সেটার বিবেচনাও আপনার। আমি আসি সরকার। যাইতেছেন যান। খানরে একটা কথা বলে রাখেন, টাকার গরম যেন আমার না দেখায়। এই মোতালেব সরকারের কম টাকা নাই। আমি চাইলে এরকম খান চুরি দিয়ে 4-5টা কিনে বাড়াইতে পারি। কি হলো, খারাপ আছেন কেন? যান। মাথা ঠান্ডা রাখেন। হ্যাঁ, মাথা ঠান্ডাই আছে। যান। খান হয়েছে, আমি বেচব খানের কাছে জমি। দরকার হইলে এই খানের বসত বিটা পর্যন্ত আমি কিনে বানাবো। দালাল কোথাকার।